মাদারীপুরের শিবচরে হজরত হাফেজজি হুজুর রহমতুল্লাহ আলাইহি এর বিশিষ্ট খলিফা হজরত মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাইহি এর প্রতিষ্ঠিত জামিয়া আশরাফুল মাদ্রাসায় 2 দিন ব্যাপী 42তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শিবচর প্রতিনিধি জানান, গত সোমবার ও মঙ্গলবার শিবচর উপজেলা বন্দরখোলা জামিয়া আশরাফুল মাদ্রাসায় বাদ আসর থেকে শুরু হয়ে চলে গভীর রজনী পর্যন্ত। মাহফিলের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীর কামেল আল্লামা মুফতি আব্দুল গাফফার সাহেব, পীর সাহেব নগরকান্দা। আরও বয়ান করেন হজরত মাওলানা শাহ আলম তালুকদার, মুফতি নেয়ামতুল্লাহ আল ফরিদি সহ আরও অন্যান্য ওলামায়ে কেরামগণ। মাহফিলের দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাজ্জের কোরআন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব। মামুনুল হক সাহেবের বয়ান শোনার জন্য গতকাল বিকাল থেকে জাজিরা, নাওডোবা, কাঁঠালবাড়ি, সন্ন্যাসীচর, রাজারচর, দত্তপাড়া, পুলিয়া, পাঁচচর, মাতবরের চর, রাজারচর, সূর্যনগর, শিবচর, মালিগ্রাম, সদরপুর, ভাঙা, নগরকান্দা সহ দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করে। এশার নামাজের পর থেকে মাহফিলে পুরো প্যান্ডেল ভরে যায়। অনেকেই জায়গা না পেয়ে রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ছাদের উপর বহু লোককে আল্লামা মামুনুল হক সাহেবের বয়ান শুনতে দেখা যায়। মাহফিলের দ্বিতীয় দিন বয়ান পেশ করেন আল্লামা হাসান জামিল সাহেব, হজরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মুফতি আব্দুর রফ ফরিদি সাহেব। উক্ত ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসা মুহতামিম ও শিবচর কৌমি মাদ্রাসা মুহতামিম আলহাজ হজরত মাওলানা আকরাম হোসাইন সাহেব। অত্র মাহফিলের আরজ গুজর করেন মুফতি মঈনুল ইসলাম ফরিদি। একমাত্র মালিককে আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করার ক্ষমতা সারা দুনিয়ার সমস্ত মানুষের নাই। সারা দুনিয়ার সমস্ত মানুষের নাই। দুনিয়ার সব মানুষ মিললে আল্লাহ সমান হবে? বলেন, দুনিয়ার সব মানুষ একত্রিত হলে আল্লাহর ক্ষমতা সমান তাদের ক্ষমতা হবে? দুনিয়ার সমস্ত মানুষ মিলে একটা বিপ্লব সৃষ্টি করতে পারে? আর সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং সমস্ত মাখলুক মিলে যেরকম খালেকের সমান হতে পারে না, সমস্ত মাখলুক মিলে যেমন একটা চিমটি পর্যন্ত কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ঠিক তদ্রুপ সমস্ত মাখলুক মিলেও আল্লাহর আইনের বিরুদ্ধে একটা আইন করতে পারে না। এটা সবচেয়ে বড় সমস্যার কথা, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যার কথা। আমাদের সমাজকে সবচেয়ে বেশি নষ্ট করছে এক শ্রেণীর রাজনীতিবিদ। তারা তাদের রাজনীতির স্বার্থে নিজের ইমান তো বিক্রি করে রাজনীতিতে নামে, এরপরে পাবলিকের ইমান খাওয়ার জন্য, ধ্বংস করার জন্য যত রকম কুফরি মতবাদ রাজনীতিবিদ এই সমাজের মধ্যে ছড়ায়। এই যে বিদায় হলো যে ফ্যাসিবাদী সরকার, এদের সবচেয়ে বড় একটা কুফরি মতবাদ ছিল ধর্ম যার যার। এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেখে দেখে বিএনপির গু খাওয়া কিছু মানুষ একই কথা বলে। এই সমস্ত কুফরি কথা বলার আগে তুমি আগে তোমার ইমানের পরিচয়টাকে ত্যাগ করে নাও, কারণ এই ধরনের কুফরি মতবাদ ধারণ করলে কোন মানুষ ইমানদার হতে পারে না। আরেকটা কুফরি মতবাদ হলো ঠিক এরকম, যেটাকে বলা হয় সেকুলারিজম, যে রাজনীতির মধ্যে কোন ধর্মের আইন চলবে না। তো ধর্মের আইন চলবে না, তুই রাজনীতিটা করবি তোর বাপের বানানো পৃথিবীতে না আল্লাহর বানানো পৃথিবীতে? এই পৃথিবীটা বানিয়েছে তোর বাপ দাদা না আল্লাহ? আল্লাহর বানানো জমিনে, আল্লাহর বানানো আসমানের নিচে, আল্লাহর বানানো বাতাস খেয়ে, আল্লাহর বানানো পানি পান করে, আল্লাহর বানানো অক্সিজেন দিয়ে, আল্লাহর বানানো খাদ্য, বস্ত্র, বাসস্থানের মধ্যে বসবাস করে তুমি এখানে বলবা আল্লাহর আইন চলবে না, তোমার বানানো আইন চলবে? তোমার চেয়ে বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক কেউ হতে পারে না। আমি জানি না যে আমার এই কথার পরেও হয়তো আপনারা অনেকে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার ক্ষমতার স্বার্থে, দুনিয়ার পাওয়ারের স্বার্থে, দুনিয়ার টাকা পয়সার স্বার্থে আপনারা হয়তো অনেকে কুফরি মতবাদের বিশ্বাসী হয়ে রাজনীতি করবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে খুব ভালো করে এই জিনিসটা বুঝিয়ে দেই যে রাজনীতি করতে হলে করেন, কিন্তু নিজের ইমানটাকে বিসর্জন দিবেন না, নিজের ইমানটাকে বিসর্জন দিবেন না। মনে রাখবেন যে এই যে আমাদের দেশেও এই যে আইন তৈরি করবার জন্য সার্বভৌম ক্ষমতা দিয়ে রাখা হয়েছে সংসদকে। কাকে? জাতীয় সংসদে যেটা আইন তৈরি হবে সেটাই আইন।
চাই সেই আইনটা আল্লাহর আইনের বিরুদ্ধে হোক অথবা আল্লাহর আইনের পক্ষে হোক। এই জন্য আমাদের জাতীয় সংসদ আল্লাহর আইনের বিরুদ্ধে অনেকগুলো আইন তৈরি করে রেখেছে। আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন না। সুতরাং যারা আল্লাহকে বাদ দিয়ে জাতীয় সংসদকে আইন প্রণেতা মানবে যে তারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে পারে, তাহলে তুমি সংসদের সদস্য কয়জন? 350 জন না? তাহলে তুমি 350 কথা বিশ্বাস কর না। মক্কার কুরাইশের কাফেররা 360 কথা বিশ্বাস করেছিল, তুমি 350 কথা বিশ্বাস করলা। কাজেই তারা যদি ইমানদার না পায়, তুমি ইমানদার হইলা কেমনে? ওরা মুর্দা কথা বিশ্বাস করেছিল, তুমি জিন্দা কথা বিশ্বাস করেছো। সুতরাং ওরা মুর্দাই বেঈমান, তোমরা জিন্দা বেঈমান। এই জন্য এই জায়গাটা পরিষ্কার করে রাখবেন, খুব ভালো করে পরিষ্কার করে রাখবেন যে আইন বিধান চূড়ান্ত ভাবে এমন বিধান যেই বিধানের বিরুদ্ধাচরণ কেউ করতে পারে না, এমন বিধান যেই বিধান বাতিল করার অধিকার দুনিয়ার কারো নাই, এইরকম বিধান দিতে পারেন একমাত্র কে? আল্লাহ যে বিধান দিয়েছেন, সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহর বিধানের লক্ষ লক্ষ কোটি কোটি ধারার একটা ধারা পরিবর্তন করার অধিকার নাই। যার এক কথার মধ্যে ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে অনুসরণ করা, ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে মেনে নেওয়ার অঙ্গীকার আছে। যারা নিজেদেরকে মুসলমান বলে অথচ ইসলামকে পূর্ণাঙ্গ বিধান মানে না, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে না, তারা মুনাফিক এবং গাদ্দার। যারা মনে করে যে ইসলামের মধ্যে মসজিদের বিধান আছে, ইসলামের মধ্যে নামাজের বিধান আছে, ইসলামের মধ্যে রোজা হজ যাকাতের বিধান আছে, কিন্তু ইসলামের মধ্যে রাজনীতির বিধান নাই, যারা এই কথা মনে করে তারা প্রকৃত অর্থে ইসলামকে অস্বীকার করে। আমি এই জন্য একটা কথা সবসময় বলি, রাজনীতি করা সবার জন্য দরকার না, জরুরি না।